আসসালামু আলাইকুম মিনাসাং কন্নিচিওয়া রনিস নিঙ্গেডি কেয়ার রনিদিস। আজকে আমরা রনিস নিঙ্গেডি কেয়ার প্রেজেন্স এন3 জেলপ্রে নাট এক্সাম প্রিপারেশনের গ্রামারের ম্যারাথন ক্লাসের পঞ্চম পর্বে চলে আসছি এবং এই পঞ্চম পর্বে আমরা এন3 লেভেলের তাচিবা বা অবস্থান খিজুর বা ভিত্তি বা মানদণ্ড সম্পর্কিত যতগুলো গ্রামার আছে ওই সবগুলো গ্রামার কি এই ভিডিওতে আলোচনা করব। তো এই গ্রামারগুলো হচ্ছে তোষতে, নি ইয়ত্তে, নি মদজুইতে, নি চৌসিন্নি, এই গ্রামারগুলো আলোচনা করব। তো প্রথমে একটু বলে নেই, এই ম্যারাথন ক্লাসটা হচ্ছে কি যারা খুব শীঘ্রই এন3 পরীক্ষা দিবেন এবং এন3 বইটা একবার শেষ করছেন, বা যারা এন3 হচ্ছে গিয়ে অল্প সময়ের মধ্যে রিভাইজ দিতে চাচ্ছেন। অনেকে আছেন যারা এন থ্রি এখনো শুরুই করেন না, বাট কোনো কারণে রেজিস্ট্রেশন করা লাগছে জেলপিটির, এবং আপনি চাচ্ছেন কি পরীক্ষার আগে খুব অল্প সময়ের মধ্যে এন3টা একটু আপনার একটা রিভাইজ দিতে। রিভাইজ বলতে হচ্ছে একটু আপনার ধারণা নিতে আর কি, এন3তে কোন ধরনের গ্রামার আছে, গ্রামারের অর্থগুলা কি। তো তাদের জন্য আমরা ক্লাসগুলো একটু স্পিডে ক্লাসগুলো নিচ্ছি। তো ইনশাল্লাহ যারা বেসিক থেকে একবারে এন3 শিখতে চান, আমরা ইনশাল্লাহ জেলপিটির পরে আমাদের বেসিক ক্লাস দিব ইউটিউবে বা ফেসবুকে, তখন চাইলে কিন্তু তখনও দেখতে পারেন। তাহলে চলেন শুরু করা যাক। থোস্তে দেখেন, এই তোষটা হচ্ছে এন3তে। এখন আজকে যে গ্রামারটা পড়াবো এটা হচ্ছে নানি নানি থাচিবাদে। থাচিবা মানে আপনার যে পজিশন বা যে অবস্থান আছে ওই অবস্থানটা বোঝায়, বা এই অবস্থানের যে ব্যাপারটা এটাই বোঝায় আর কি। তো আমরা এক্সাম্পল পড়লে আমরা গ্রামার অর্থটা আরো বুঝতে পারবো। তাহলে এক্ষেত্রে গঠনের ক্ষেত্রে হচ্ছে নাউন প্লাস থোষতে, এরপর হচ্ছে নাউন ওয়ান থোষতেনো নাউন টু, এরকম বোঝায়। তো এরকম গঠন আছে। তাহলে আমরা একটা এক্সাম্পল পড়ি। ওতাশি ওয়া খুরাসোনো দাই হিও তোষতে ইবেন্টো নো জুম্বিও মাতোমেতেরো। এই যে দেখেন, দাই হিও তোষতে, দাই হচ্ছে মানে ক্যাপ্টেন বলতে পারেন, বা ক্লাসের যে মেন বা একজন, আর নেতা হিসাবে কি, নেতা হিসেবে এই যে তোষতে, এটার অর্থটা আসবে হিসেবে বা এজ এ, বা ওই চাচি বাবা অবস্থান থেকে কি ইভেন্টনো জম্বিও মাতমেতে মাস, মানে ইভেন্টের যে সবকিছু রেডি করা প্রস্তুত করা ওইটাকে আমি করতেছি। তো আমরা কি এটা বুঝতে পারলাম কি তোষতের অর্থটা কি এরকম আসতে পারে, এজ এ, বা কোনো এই অবস্থা থেকে, এই অবস্থান থেকে, বা এই তাচিবা থেকে, বা এই পজিশন থেকে। তারপরে আমরা দেখি নিহন শাকাইজিন তোষতে, জাপানের কি কর্মজীবী মানুষ হিসেবে। শাকাইজিন মানে হচ্ছে যারা পড়ালেখা শেষ করে বা কোনো অল টাইম জবে থাকে বা জব করে, তাদেরকে শাকাইজিন বলা হয়, যে কর্মজীবী মানুষ হিসেবে বা কর্মজীবী মানুষের অবস্থান থেকে জিকা ও মামুরকতো বা তুতেমো তাইসুৎসু দেশ, মানে কি ওই থাচিবা থেকে যদি আপনি চিন্তা ভাবনা করেন, কর্মজীবী মানুষের থাচিবা বা পজিশন থেকে আপনি চিন্তা ভাবনা করলে, ওই পয়েন্ট অফ ভিউ থেকে কি আপনার হচ্ছে সময়ের রক্ষা বা সময় মেনটেন যে করা মামুরো, ওইটা কি খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, এটাই বোঝাচ্ছে। তারপর আমরা আরেকটা দেখি অতাশিওয়া রিওগাক্সে তোষতে, আমি ফরেন স্টুডেন্ট হিসেবে বা এজ এ ফরেন স্টুডেন্ট আমি কি ইজাকায়া দে আরোবাই তোষতে মাস, আমি একজন বিদেশি ছাত্র হিসাবে হচ্ছে কি ইজাকায়া হচ্ছে, জাপানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, এগুলোকে ইজাকায়া, আপনার অনেক চিকেন ফ্রাই বা এরকম বিভিন্ন ধরনের আইটেম আছে, এখানে সুশিও বিক্রি করে, তো এগুলোকে ইজাকায়া বলে আর কি। তো এই রেস্টুরেন্টে কি সে জব করে, পার্ট টাইম জব করে, এটাই বোঝায় আর কি। তো আমরা পাইলাম কি তোষটির অর্থ কি হিসেবে বা অবস্থান, এই অবস্থান থেকে, এই পজিশন থেকে এজ এ, এরকম অর্থ হয়। আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা দেখি নি থত্তে। দেখেন এই থত্তেরা হচ্ছে কি, আমি বলি না আমার কাছে আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ। ধরেন আপনার আজকের দিনে আপনার আপনি বাবা হয়েছেন, তো আমরা বলি না যে আজকে অবশ্যই বাবা হওয়াটা আমাদের জন্য গর্বের বা অনেক আনন্দের ব্যাপার। তখন আমরা বলি কি আজকের দিনটা আমার কাছে, আমার অতাশিনী থত্তে তুতেমো উরেশি হিদেস, খুব কি খুশির দিন। তো ওই যে কাছে কথাটা বলি, বা আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার নিজের কাছ থেকে কি এই জিনিসটা অনেক খুশির, এই অর্থেই কি আমরা এই তথ্যটা ব্যবহার করব। তো দেখেন নানি নানি থাচি বাকারা খাঙ্গাইতে, মানে আপনার ওই পজিশন থেকে চিন্তা ভাবনা করলে, বা আপনার ওই পজিশনের পয়েন্ট অফ ভিউ থেকে। তো এই ক্ষেত্রে গঠনটা হবে নাউন প্লাস নি তথ্যে, আবার আরেকটা গঠন হচ্ছে নাউন ওয়ান প্লাস তথ্যে নাউন, তথ্যে ন প্লাস নাউন টু, এরকম গঠন হইতে পারে। তাহলে আমরা দেখি খানজি ওয়া গাইকুকুজি নি তথ্যে, মানে কি খানজিটা হচ্ছে ফরেন মানুষদের পয়েন্ট অফ ভিউ থেকে, বা ফরেনার মানুষের কাছে কি ইচি বা মুজুকাশি বেঙ্কিও দা তো ওমোইমাসু।そうですよね。皆さん漢字は難しいですね。みんな苦手というか、みんな頑張ってると思うんですけど、先生はちょっと下手です。頑張ってます。তো এটা বলতেছি কি যে কাঞ্জি হচ্ছে কি ফরেন মানুষদের কাছে হচ্ছে সবচাইতে কঠিন হচ্ছে আপনার পড়া বলে মনে হয়। তারপর দেখি আরুবাইতো বা রিউগাকসাইনি তত্ত্বে ওখানেও খাসেগো
কাছে গো দাকে দে নাকো, মানে জব পার্ট টাইম জবটা হচ্ছে কি ফরেন স্টুডেন্টদের কাছে শুধু আপনার মানে টাকা ইনকাম করারটাই না, নিহনগো ও রেনশু নিহনগো ও রেনশু সুরু ইয়োই চান্স দেস সো দেস নে আসান। মানে হচ্ছে কি বলতেছে যে পার্ট টাইম জবটা হচ্ছে ফরেন স্টুডেন্টদের কাছে কি শুধু টাকা কামানোর টাই না, এটা হচ্ছে ওই জাপানিজ ভাষা কি অনুশীলন করার একটা খুব চান্স। হ্যাঁ, আমিও আসলে জাপান আসার পরে হয়তো জবের জন্য পড়ালেখা করার তেমন একটা সময় পাই না, কিন্তু আমি চেষ্টা করছি অনেক সময় এই জবের মধ্যে আপনার এই প্র্যাকটিস করার কিভাবে ওই জাপানিজদের সাথে, যেটা স্কুলে টিচার শিখাইছে একটাই যে কি আমি চেষ্টা করছি কি আপনার ওইখানে বলার আর কি এই আপনার জবে, তাই এইভাবে কিন্তু গ্রামার গুলা বা অনেক কিছুই শিখতে পারছি। তো আপনারা চাইলে এই পদ্ধতিটা কাজে লাগাইতে পারেন। একটু দাঁড়ান, একটু পানি খাই। আচ্ছা, তারপর আমরা দেখি জেলপিটি এন সাননি গুকাকো সুরু কোতোয়া, মানে বলতেছে জেলপিটি এন থ্রি থেকে পাশ করাটা অতাশিনী থত্তে নো সাইশো নো ও কিনা মকুহিও দেশ, মানে জেলপিটিতে পাশ করাটা কি আমার কাছে সবচেয়ে সর্বপ্রথম আপনার বড় হচ্ছে ও কিনা মকুহিও, লক্ষ্য বা উদ্দেশ্য বা ইন্টেনশন এরকমটাই বোঝাচ্ছে, তার লক্ষ্যটা সে বোঝাচ্ছে কি তার কাছে সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে জেলপিটি এন্ট্রি পাশ করা। তো এই ছিল অর্থ। নিয়তের মানে হচ্ছে ওই পয়েন্ট অফ ভিউ থেকে বা কাছে, ওনার কাছে বা আমার কাছে, এই অর্থটা বোঝায় আর কি। তারপর দেখি নি মতো জুইতে। তো এই নি মতো জুইতেটা হচ্ছে কি আমরা বলি না এই ছবিটা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধার উপর, মুক্তিযোদ্ধার যে কাহিনীর উপর ভিত্তি করে বানানো হয়েছে বা মুক্তিযোদ্ধার কাহিনীর থেকে বেস করে বানানো হয়েছে, বা হচ্ছে কি আমাদের এই জুলাই হয়েছে না কিছুদিন আগে, যে এই নাটকটা হচ্ছে এই জুলাইয়ের কাহিনীর উপর ভিত্তি করে বা বেস করে বানানো হয়েছে, এটাকে এই মধুজুইতে বলে। কোনো এই গাওয়া বাংলাদেশ সেনকিউয়াকু নানা জুইচি নেন্ন সেন্সনি মধুজুইতে সুকুরারে মাসতা, মানে কি এই ছবিটা হচ্ছে বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল 1971 সনে ওইটার উপরে বেস করে বা ভিত্তি করে কি বানানো হয়েছে। তো এটাই আপনার অর্থ আর কি। তো সাধারণত বললে হয় কি এটার অর্থ হচ্ছে ও মতো নিষ্ঠে, মানে ওই জিনিসটাকে বেস করে বা ভিত্তি করে আসল কিছু করে বা ওইটারে মেন লক্ষ্য রেখে কি বানানো হয়েছে, এটাই বোঝায়। তো এই ক্ষেত্রে আপনার গঠনটা হচ্ছে কি নাউন প্লাস নি মতো জুইতে, আবার হচ্ছে হচ্ছে নাউন ওয়ান প্লাস মতো জুকু বা নাউন ওয়ান প্লাস মতো জুইতা প্লাস টু নাউন টু, এরকম। তো আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। গাক্কো নোরোরো নি মতো জুইতে, মানে কি স্কুলের যে নিয়ম এটার উপরে বেস করে বা ভিত্তি করে শিখে ওকোনাওয়া নাকেরে বা নারিমাসেন, মানে বলতেছি আমরা বলি না যে আজকের স্কুল আমাদের স্কুলের যে রুলস ওই রুলস এর উপর বেস করে পরীক্ষা হইব, এটার উপর যদি বেস না হয় তাহলে পরীক্ষা হবে না, এরকম এটাই বলতেছে যে স্কুলের রুলস এর উপরে বেস করে পরীক্ষা না হলে শিক্ষেন ওকানাওয়া, মানে পরীক্ষা না হলে নয়, এটাই বোঝাচ্ছে। তারপর দেখি খরে ওয়া জীবন খেই কেন্নি মতো জুইতা থাইসেৎসু নাই কেন্দেস, মানে বলতেছি এটা হচ্ছে আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বা বেস করে কি গুরুত্বপূর্ণ ইকেন মানে হচ্ছে মতামত, এই জিনিসটাই বোঝাচ্ছে। তারপর দেখি খঙ্গেৎসু বা জীবন দে সুকুত্তা সুকে জেরুনি মতো জুইতে, মানে হচ্ছে এই মাসে আমার নিজের বানানোর স্কেজুল বা স্কেজুলের উপরে ভিত্তি করে বা বেস করে কেইকাকু থেকে নি নিহঙ্গ ও বেঙ্কুশতে মাস, কেইকাকু থেকে নি পরিকল্পনা মাফিক কি জাপানিজ ভাষা শিখতেছে। তো আমরা ওভারঅল এটার অর্থ পাইলাম কি মধুযুদ্ধ হচ্ছে ভিত্তি করে বা বেস করে এরকম কথা বলার ক্ষেত্রে আমরা ইউজ করব। পরবর্তী গ্রামার দেখি ও চৌশিন্নি। দেখেন এই চৌশিন্নের কয়েকটা অর্থ হতে পারে, একটা হচ্ছে কেন্দ্র করে, আরেকটা হচ্ছে ওই মানুষদেরকে ফোকাস করে, আরেকটা হচ্ছে মেজরিটি ধরে, এরকম তিনটা অর্থ হতে পারে, ঠিক আছে। তো এখানে শর্ট করে অর্থটা বলে কি ও মতো নি খাঙ্গাইতে, মানে ওই জিনিসটাকে মেন ধরে বা ওই জিনিসটাকে মেন ভেবে নানি নানি কিছু একটা করা, এরকম কিছু। হ্যাঁ, এক্ষেত্রে গঠনটা আপনারা দেখবেন কি নাউন প্লাস ও চৌশিন্নি নাউন ওয়ান প্লাস ও নাউন চৌশিন তোষতে, এরকম। তো আমরা এক্সাম্পল দেখি সাইকিন ওয়া ওয়াগাশা ও চৌশিন্নি মিজিকাই দোগাও মিরু আপুরিগা নিনকি দেস, মানে বলতেছে কি আপনার সাম্প্রতিক সময় হচ্ছে কি আপনার আপনার যে ওয়াগাশা হচ্ছে তরুণ যে ছেলে মেয়েরা আছে
তাদের হচ্ছে তাদেরকে কেন্দ্র করে কি মিজিকাই বা শর্ট যে দৌগা ও মিরু আপুরি মানে শর্ট ভিডিও দেখার যে অ্যাপস গুলো আছে টিকটক বা লাইক এরকম ইনস্টা, এই জিনিসগুলো কি খুব জনপ্রিয়। তাদেরকে কেন্দ্র করে বানানো যে আপনার বা ফোকাস করে তাদেরকে অগাসা বা তরুণদেরকে ফোকাস করে এই শর্ট দৌগা দেখার ছবি ভিডিও দেখার যে অ্যাপস গুলো এগুলো খুব জনপ্রিয়, এটা বোঝাচ্ছে। তারপর দেখি কনসোবা জেল পিটিনো বুম্পো ও চৌশিন্নে বেঙ্কুশতে মাস, মানে বলতেছি কি আজকে এই সপ্তাহে জেল পিটির যে গ্রামার গুলো আছে এটাকে ফোকাস করে বা এটাকে কেন্দ্র করে পড়ালেখা করতেছি। তো তারপরে দেখি কোনো আপাতনি ওয়া আজিয়ানো রিউগাকসে ও চৌশিন তোষতে ও কোনো হিতোগা সুন্দে মাস। এই যে আমি কি বলছিলাম একটু আগে যে আপনার এই চৌশিন্নির অর্থ হচ্ছে তিনটার মতো আসে, কেন্দ্র করে ফোকাস করে, একটা হচ্ছে মেজরিটি হিসেবে, মেজরিটি ধরে। তো সর্বশেষ এক্সাম্পলটা এরকম মেজরিটি ধরে কিছু হয় এরকম বোঝাচ্ছে কি কোনো আপাতনি ওয়া এই অ্যাপার্টমেন্টে আজিয়ানো রিউগাকসে ও চৌশিন তোষতে, মানে আপনার এশিয়ার যারা ফরেন স্টুডেন্ট তাদেরকে মেজরিটি ধরে মেজরিটি হিসেবে বাকি তোষতে ও কোনো হিতোগা সুন্দে মাস, তারাই কি মেজরিটি হিসেবে বাকি অনেক মানুষ এখানে বসবাস করে। মানে এখানে আমেরিকার মানুষ থাকে, নাইজেরিয়ান মানুষ থাকে বা যে কোনো জায়গার মানুষ থাকতে পারে, কিন্তু এখানে মেজরিটিটা হচ্ছে কি মেইন মেজরিটিটা হচ্ছে আপনার এশিয়ান যে ফরেনার আছে তারা, এটাই বোঝাচ্ছে। তো এই ছিল আজকের গ্রামার। এখন আমরা এই গ্রামার গুলা দ্বারা পরীক্ষার মধ্যে কিভাবে প্রশ্ন আসে এই প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করি। এবং প্রথম দুইটা গ্রামার ছিল আপনার হচ্ছে অবস্থান বোঝায় বা পজিশন বোঝায়, পরের দুইটা গ্রামার ছিল আপনার কিজুন ভিত্তি বা মানদণ্ড বোঝায়। তো এগুলোর পার্থক্যটা একটু এখানে দেখি। দেখেন মাইনিচি ওসুকুমাদে হাতারাকু চিচিওয়া দেশ খাজুকু ও সুগোসো সুমাৎসুনো জিকাঙ্গা ইচিবান সুরা শিওয়াসে দেশ, মানে বলতেছে মাইনিচি ওসুকুমাদে প্রতিদিন লেট করে বা প্রতিদিন অনেক সময় পর্যন্ত কি কাজ করা, চিচিওয়া মানে বাবার কথা বলতেছে, বাবার এরকম খাজুকু তো সুগোসু সুমাৎসুয়া মানে ফ্যামিলির সাথে স্পেন্ড করা উইকেন্ডেটা কি উইকেন্ডের যে সময়টা এটা হচ্ছে সবচাইতে আনন্দদায়ক। তাহলে কি বলতেছে কথাটা যদি আপনি বাংলাতে নেন কি এরকম যে সারাদিন অনেক সময় পর্যন্ত কাজ করে এই বাবার কিছু একটা, তারপরে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার যে সময়টা এটাই হচ্ছে তার কাছে সবচাইতে আনন্দদায়ক। তাহলে আমরা বলতে পারি যে বাবার কাছে, আমরা বলি না আমার কাছে ফ্যামিলির সাথে স্পেন্ড করার সময়টা সবচাইতে বেশি আনন্দদায়ক। তো সেই কারণে কিন্তু আমরা এখানে হচ্ছে নি থত্তেটা ব্যবহার করব কি যে মাইনিচি ওসুকুমাদে হাতারাকু চিচিওয়া নিতোত্তে খাজুকু তো সুগোসো সুমাৎসু নো জিকাঙ্গা ইচিবান ছিয়াওয়াসে দেশ, এভাবে আমরা বলতে পারি। তারপরে দেখি কোনো নিহুঙ্গো গাক্কো দেওয়া খাইওয়া ডেশটা যোগিয়োগা ওকুনাত্তে মাস, মানে এই জাপানিজ ভাষার স্কুলটা থেকে কথোপকথন বা কনভারসেশন করার যুগীয় বা ক্লাসটাকে ওকুনাত্তে মাস বা এখানে হচ্ছে ওকুনাই মাস বা কোনো কিছু ঘটতে হয় বা এখানে কোনো কিছু একটা কিরকম ইভেন্ট বা কোনো কিছু একটা যেরকম বোঝায়। অপশন আছে ও চৌশিনি ও মতো জুইতে থোস্তে নি থতে। তো আমরা একটা গ্রামার পড়ছিলাম না কি যে কোনো কিছুকে কেন্দ্র করে বা ওই জিনিসটাকে ফোকাস করে কি কোনো একটা কাজ করা এরকম। তো এখানে ফোকাস করা কোন গ্রামারটা আছে ও চৌশিন্নি। এখানে বলতেছে কি যে এই স্কুলে কি কোন নিহঙ্গ গাক্য দেওয়া খাইওয়া ও চৌশিন্নিটা যোগিয়োগা ওকোনাত্তে মাস, এই স্কুলে কি আপনার কনভারসেশনকে কেন্দ্র করে বা মেন ফোকাস ধরে ক্লাস গঠিত হচ্ছে বা গঠন হচ্ছে বা ক্লাস করানো হচ্ছে এরকম বোঝাচ্ছে। তারপর দেখি তেনচো ডেশ নো খেইকে ওয়া অতাশি নো শোরাইনি কিত্ত ইয়াকুনে তাৎসুতো মুইমাস, মানে কি বলতেছে যা আপনার ম্যানেজারের যে অভিজ্ঞতাটা হয়েছে তার এটা হচ্ছে কি তার ভবিষ্যতে অবশ্যই খুব ভালো ইয়াকুনি তাচিমাস মানে কি বি ইউজফুল হওয়া বা তার কাজে আসবে বা অনেক উপকারে আসবে এই জিনিসটা। তো এখানে অপশন আছে থোস্তে নিমতজুইতে ও চুশিনি নিতোত্তে, আমরা জানি কি থোস্তে মানে হচ্ছে হিসেবে এজে বা ওই পজিশন ওই অবস্থান থেকে এরকম বোঝায় না। তাহলে আমরা যদি তোষতে এখানে বলি তেঞ্চো তোষতে নো তেঞ্চো হিসেবে ম্যানেজার হিসেবে আমার যে অভিজ্ঞতাটা আছে এই অভিজ্ঞতা থেকে আমার ভবিষ্যতে অনেক ইউজফুল হবে। তো এভাবে আমরা বলতে পারি না, যার কারণে এখানে সঠিক উত্তর কিন্তু তোষতেটা হবে। বাকিগুলো কিন্তু হওয়ার কোনো কারণ না, কারণ মধুজুইতে হচ্ছে ভিত্তি করে আর এটা হচ্ছে কেন্দ্র করে আর একটা হচ্ছে কি কাছে এরকম বোঝায়, ঠিক না। সর্বশেষ দেখি নিহন হরিৎসু দেশ গায়ে গোকুজিম্ম যেই কি ও হারাওয়ানা কেরে বা নারী মাসে, বলতেছে কি জাপানের সংবিধানে বা আইনে কি আইনের উপর ভিত্তি করে এরকম যে ফরেনারদেরও কি আপনার ট্যাক্স পেমেন্ট না করলে নয়। তাহলে আমরা এখানে বলতে পারি না যে মধুজুইতে মানে ভিত্তি করে জাপানের হরিৎসু বা সংবিধানের উপর ভিত্তি করা বা বেস করে জাপানি ফরেনারদের কি
আপনার ট্যাক্স প্রদান করতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের গ্রামারের মূল যে অর্থটা এটা আপনাদেরকে একটু বুঝাইতে পারছি। তো যারা বুঝতে পারে না, ইনশাল্লাহ আমরা ঈদের জেলপিটির পরে বেসিক ক্লাসগুলো শুরু করব, তখন চাইলেও চোখ রাখতে পারেন। তো আজকে পরবর্তী ক্লাসে, ষষ্ঠ ক্লাসে আমরা হচ্ছে গিয়ে এই যে কিজুন বা ভিত্তি করা বা বেস করা, এই গ্রামার, এই অর্থ বুঝা এরকম আরো 4টা গ্রামার, সেই 4টা গ্রামার আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আরো অন্যান্য গ্রামার আলোচনা করব। তো আশা করি ক্লাসগুলো আপনাদের খুব উপকারে আসবে এবং আসতেছে। তো কারো যদি কোনো কিছু না বুঝেন, আমাকে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন বা আমাকে মেসেজ করতে পারেন। তো এই গ্রামারগুলো যে পড়াইছি এগুলোর উপর বেস করে একটা কুইজ এমসিকিউ আছে, সেটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে এখান থেকে কিন্তু পরীক্ষা দিতে পারেন, আপনারা কি বুঝতে পারছেন ওইখানে পরীক্ষা দিতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।